আমি কঠোর হয়েছি বলেই কিন্তু ধরা পড়ছে, এটা মাথায় রাখতে হবে। এর আগে কখনো কেউ ওইভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম লাবণ্য ভূঁইয়া, আমি এশিয়ান টেলিভিশনের কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, শুরুতেই ব্রিটেনে 4 নারী সংসদ সদস্য হয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত, সেজন্য সেই সঙ্গে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীও টানা 4 বারের মতো জয়ী হয়েছেন। আপনার মাধ্যমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, টিউলিপ সিদ্দিকী সহ এবং শেখ রেহানা আপাকেও। আর তিনি শুধু এমপি নন, মন্ত্রীও হয়েছেন। নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য এটা অনেক গর্বের। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজেই বলেছেন বারবার যে আপনি নীলকণ্ঠ, আপনি সবসময় বিষ খেয়ে বিষ হজম করতে জানেন, যার কারণে সব সমালোচনাকে উপেক্ষা করি আপনি আপনার উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। সেদিন পদ্মা সেতু সমাপনীতে আপনি বেশ আবেগ আপ্লুত ছিলেন, আপনার মন্ত্রী মহোদয় তিনিও বেশ আবেগ আপ্লুত ছিলেন। নিঃসন্দেহে দুর্নীতির বিরুদ্ধে আপনার যে অভিযান সবসময় প্রশংসিত। জঙ্গিবাদের যে উত্থান ছিল সেটা আপনি শক্ত হাতে দমন করেছেন। এগুলো নিঃসন্দেহে এই 16 বছরের টানা ক্ষমতায় আপনার অনেকগুলো উল্লেখযোগ্য কাজের মধ্যে জঙ্গিবাদ দমন। এখন দুর্নীতির নানা দিকে নানা সেক্টরে দুর্নীতি দেখা যাচ্ছে, দুর্নীতি নিউজগুলো আসছে, সেই ব্যাপারে কি আপনি সামনে আরও বেশি কঠোর হবেন কি না? আর আরেকটা হলো যে চীনের সাথে যে আপনি ফ্রি ট্রেড এগ্রিমেন্টে আমরা আসলে কি সুবিধা পেতে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে। আমি কঠোর হয়েছি বলেই কিন্তু ধরা পড়ছে, এটা মাথায় রাখতে হবে। এর আগে কখনো কেউ ওইভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি। আমি তো বলছি আমার জিরো টলারেন্স। এর আগে জঙ্গিবাদ ঠিক করার কথা ছিল, সেটা আমরা করেছি। কারণ একটা তো চট করে হবে না, দীর্ঘদিনের সমস্যা, এই সমস্ত জঞ্জাল সাফ করতে হচ্ছে। তো জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম, এখন দুর্নীতি যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি। আর আমরা খুঁজে বের করছি বলেই কিন্তু আপনারা জানতে পাচ্ছেন, খোঁজ না করলে তো জানা যেত না, যেত এইভাবেই চলতো, কারণ এইভাবেই চলছিল সেই 75-এর পর থেকে এইভাবেই চলছে। তো এখন আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, আর যে ব্যবস্থা অব্যাহত থাকবেই, এখানে তো আর কোনো দ্বিধা নেই। আমি ওটা বিশ্বাস করি না যে আমি এটা ধরলেই একবারে আমার সরকারি ইমেজ নষ্ট হবে। নো, আমি এটা বিশ্বাস করি না। আমার দায়িত্বই হচ্ছে যে অন্তত এই যে যে সমস্ত অনিয়মগুলি আছে সেগুলি ধরে একটা জায়গায় নিয়ে আসা, দেশটাকে সুস্থভাবে নিয়ে আসা, সেটা আমরা করার পদক্ষেপ নিয়েছি, কাজে এটা অব্যাহত থাকবে। আর চীনের সাথে সেটা তো অনেক আলোচনা হয়ে গেলে এবং তালিকাও দিয়ে দিয়েছি। কাজে সেখানে আমাদের, আমি তো বললাম যে আমরা সকলের সাথে বন্ধুত্ব নিয়ে চলা, ওই যে নীতি নিয়ে আমরা চলছি, কাজে এটা আমাদের অব্যাহত থাকবে। আমি চীনের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাইকে দাওয়াতও দিয়ে আসছে বাংলাদেশে আসতে। চীন নিয়ে তো আর কোনো প্রশ্ন আছে?